সেই নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানের একটা সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ চান্স হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটাই হচ্ছে মানুষের অধীর আগ্রহে অপেক্ষায় থাকা একটা মুহূর্ত, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত উল্লেখ করেছেন। সে লাইলাতুল কদর সম্পর্কে আজকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কতটা গুরুত্ব রাখলে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। লাইলাতুল কদর সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। কতটা গুরুত্ব থাকলে এমনটা হতে পারে? ওনাকে দিয়ে দেন, আমি দেখছি, দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এমন একটা ফজিলতপূর্ণ বিষয় যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই রাতটা পায় তাহলে সে সার্বিক কল্যাণ পেল। কেউ যদি এই রাতটা না পায় তাহলে সে বড়ই হতভাগা। মানে এর চাইতে বড় হতভাগা আর কেউ নাই। এটা হচ্ছে লাইলাতুল কদর। আজকে আমরা সেটাই অবগত হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত খুতবায়। লাইলাতুল কদর আমরা বলি সবে কদর, অনেকে বলি। তো সব অর্থ রাত, আর কদর মানে ভাগ্য। তাহলে সবে কদর মানে হচ্ছে ভাগ্য রজনী। আর লাইলাতুল কদর, লাইল মানে রাত, কদর মানে, কদরের দুইটা অর্থ হয়। কদরের একটা অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। সম্মান, মর্যাদা, এটা একটা অর্থ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে অনেক সম্মান দিয়েছেন। আবার এই রাতে যারা জাগবে তারাও হচ্ছে সম্মানিত। এই রাতে যারা রাত জেগে ইবাদত করবে তারাও হচ্ছে সম্মানিত। এটা একটা অর্থ। আরেকটা হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা তথা তাকদীর। তো কদর বলতে আমরা তাকদীরকেই মূলত বুঝে থাকি। আরেকটা বুঝি, ওই আগের অর্থটা আমরা বুঝি অনেক সময়, যে আমরা বলি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যে অমুকের কদর ভালো আছে, বলি যে অমুক জায়গাতে এই ব্যক্তির কদর ভালো আছে, মানে একে মানুষ খুব সম্মান করে, এটা আমরা বুঝাই। তো আমরা যে দুইটা অর্থ বুঝে থাকি লাইলাতুল কদরের, মানে কদরের দুইটাই অর্থ এবং খুব সুন্দর অর্থ বহন করে। তো কদর, তাকদীর নির্ধারণ করা হয় এই রাত্রে। আমরা অনেকে বলতে পারি যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রেখেছেন। তাহলে আবার এই রাতে তাকদীর লিখছেন, মানে এটা আমাদের জ্ঞানের স্বল্পতা, বুঝার ভুল। সেটা হচ্ছে যে লাইলাতুল কদর এখানে তাকদীর লেখা হয়, মূলত প্রথমে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। এই 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে লিখে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, সূরা বুরুজের শেষের দুইটা আয়াত। আল্লাহ বলেছেন যে বরং এটা হচ্ছে কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত। তার একটা সংরক্ষিত জায়গার নাম হচ্ছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল, ঠিক তেমনি ভাবে তাকদীর আল্লাহ ওখানে লিখে রেখেছিলেন কলমের মাধ্যমে। কলমকে আল্লাহ বললেন উক্তুব, কলম তুমি লেখো। তখন কলম বলছে যে মাকতুব, আমি কি লিখবো? তখন আল্লাহ বললেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখতে হবে। তখন সবকিছু লিখে দিয়েছে
কলম শুকিয়ে গেছে, লিখা আর কোনো কিছু হবে না, নতুন ভাবে আর কোনো কিছু লিখা হবে না, মানে ওটা একবারে ফাইনাল লিখা আছে। এখন যখন সন্তান মায়ের পেটে 120 দিন বয়স, তখন তো সে একবারে ফ্রেশ একটা রূহ। এই রূহকে যখন প্রতিস্থাপন করা হলো মায়ের পেটে থাকা এই সন্তানের মধ্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তার তাকদীরটাকে লিখে দিলেন যে ছেলে হবে নাকি মেয়ে হবে, এ ভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে, এই দুনিয়াতে কতটুকু রিজিক পাবে, পুরোটা লিখে দিয়েছেন। পরে এই লাইলাতুল কদর যেটা প্রতি বছর আসে এবং যায়, এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছরটা লিখে লিখে ফেরেশতাদের হাতে তুলে দেন। ফেরেশতাদের হাতে তুলে দেন যে ফেরেশতারা এটা প্রত্যেক মানুষের সাথে যে ফেরেশতা থাকে, ফেরেশতা গুলোকে দিয়ে দেয় আল্লাহ যে এগুলো তোমরা পরিচালনা করবে। মেঘ বৃষ্টির জন্য এক শ্রেণীর ফেরেশতা রয়েছে, ঝড় বাতাসের জন্য এক শ্রেণীর ফেরেশতা আছে, সিংহায় ফু দেওয়ার জন্য এক ফেরেশতা, জান কবজ করার জন্য এক ফেরেশতা, ওহী নিয়ে যাওয়া আসার জন্য এক ফেরেশতা। এইভাবে ফেরেশতা আলাদা আলাদা ভাবে নিয়োগ দেওয়া আছে। তো কিসরাতুল কাবাটা দিয়ে দাও যদি থাকে, এখানে থাকার কথা। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের রাত্রে মানে লাইলাতুল কদরে সবকিছু লিখে আবার বন্টন করে দেন। তো এটা গেল এইরকম। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে রয়েছে 16 খণ্ডের 127 পৃষ্ঠা, তাফসিরে ফাথুল কাদিরে রয়েছে 4 নম্বর খণ্ডের 655 পৃষ্ঠা, তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে রয়েছে 10 নম্বর খণ্ডের মধ্যে 3287 পৃষ্ঠা। এর মধ্যে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াকতাবু মা মিন উম্মিল কিতাবি ফি লাইলাতুল কদরি মা ইয়াকুনু ফিস সানা মিন রিজকিন আও মাউতিন আও হায়াতিন আও মাতারিন হাত্তা ইউকতাবাল হজ্জু ইয়াহিজ্জুল ফুলান ওয়া ইয়াহিজ্জুল ফুলান। যে উম্মুল কিতাব লাউহে মাহফুজ থেকে এই রাতে লাইলাতুল কদরে আগামী বছরের জন্য যা কিছু সংঘটিত হবে সবকিছু আল্লাহ লিখে দেন। সেটা রিজিকের বিষয়ে লিখে দেন, রিজকিন এক বছরে সে কেমন রিজিক ভক্ষণ করবে সেটা লিখে দেন, আও মাউতিন এর মধ্যে কে মৃত্যুবরণ করবে সেটাও লিখে দেন, আও হায়াতিন সে কতদিন জীবিত থাকবে এই এক বছরের মধ্যে সেটাও লিখে দেন, মাতারিন বৃষ্টি কখন হবে না হবে সেটাও লিখে দেন। এমনকি ইউকতাবাল হজ্জু ইয়াহিজ্জুল ফুলানু ওয়া ইয়াহিজ্জুল ফুলান, এই বছরের মধ্যে কে কে আল্লাহর ঘর তাওয়াফ করবে, হজ করবে সেটা আল্লাহ তাআলা লিখে দেন। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। এটা হচ্ছে তাকদীর। তো তাকদীরের কিছু স্তর রয়েছে। তাকদীরের প্রথম স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। তাকদীর হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান, কারণ কলম যখন লিখলো তখন তাকদীর লিখলো আল্লাহ তাআলার জ্ঞান থেকেই। আল্লাহ যেভাবে লিখতে বললেন সেভাবে লিখলেন, তাহলে আল্লাহর জ্ঞান থেকেই লিখা হলো, এজন্য এটা হচ্ছে জ্ঞান। তাকদীরটা হচ্ছে জ্ঞান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখেছেন সেটা ঘটবে। তো তাকদীরে লেখা আছে তাই আপনি আমি করব এরকমটা নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দা কি কি করবে কি কি করবে না, ভালো এবং মন্দ দুইটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। দুইটাকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ জানেন যে আপনি আমি কি করব, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। যেমন ভাবে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রোগীর ক্ষেত্রে, ক্যান্সারের রোগীর ক্ষেত্রে কয়েকটা স্টেজ অতিক্রম করার পরে বলে দিতে পারে যে এই লোকটা আর এতদিন বাঁচবে, এতদিন পর্যন্ত বাঁচতে পারে, ভালো মন্দ যা খাবার খাইয়ে দেন, এরকম বলে না? এইরকম বলে, তার মানে ডাক্তার তার অভিজ্ঞতা অনুযায়ী যদি বলতে পারে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে সামান্য জ্ঞান যেটা মুসা আলাইহিস সালামকে খাদির আলাইহিস সালাম বলছেন যে পাখি সাগর থেকে একবারে মুখ দিয়ে যতটুকু পানি উঠায় আর সাগরের মধ্যে যে পানি থাকে, তোমার আমার এবং সারা পৃথিবীর মানুষের জ্ঞান আর আল্লাহর জ্ঞানের তুলনা হচ্ছে ঠিক এইরকম।
এই সামান্য জ্ঞান দিয়ে যদি ডাক্তার তার অভিজ্ঞতার আলোকে বলতে পারে যে ক্যান্সার রোগী এতদিন বাঁচবে, অনেক সময় তার কথা ঠিক হয়েও যায় বটে, তো এটা যদি হয় দুনিয়ার এই সামান্য জ্ঞানের প্রতিফল, সামান্য জ্ঞানের ফলাফল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবকিছু সম্পর্কে জানেন, তিনি তো এগুলো লিখে রেখেছেন, তাহলে তার জ্ঞানটাকে কিভাবে মানবেন, কিভাবে তার জ্ঞানটাকে আপনি বিশ্বাস করবেন? এটা স্পষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানকে আল্লাহ তাআলা কলম দিয়ে লিখে রেখেছেন, কলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিয়েছেন। তাহলে সবকিছুর মূল লাউহে মাহফুজে লেখা আছে, সবকিছু লেখা আছে লাউহে মাহফুজে। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের পেটে দিয়েছেন, আবার তিনি প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার তিনি এই একই জিনিস দিবেন। এটা হচ্ছে লাউহে মাহফুজ থেকে আসা। তাকদীরের আরেকটা ইচ্ছা স্তর হচ্ছে আল ইরাদা আল কাউলিয়া, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা। আর তার একটা শরঈ ইচ্ছা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইবলিস শয়তান সে পথভ্রষ্ট হোক, ফেরাউন পথভ্রষ্ট হোক, এটা আল্লাহ চান না। আবু জাহেল পথভ্রষ্ট হোক, এটা আল্লাহ চান না। ইবলিস, ফেরাউন, আবু জাহেল, হামান ইত্যাদি যারা জাহান্নামী হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে, তারা জাহান্নামে যা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শরঈ ইচ্ছা, যে আল্লাহ এগুলোর ক্ষেত্রে চান না, বরং তিনি চান যে ইবলিস শয়তানও হেদায়েত পাক। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, ভুল করলেন আদম হাওয়া, ভুল করলেন ইবলিস শয়তান, দুজনই ভুল করলো না? দুই দিকের সৃষ্টি তো ভুল করলো। আদম হাওয়া ভুল করে ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করে দিলেন, আল্লাহ হেদায়েতও দিয়ে দিলেন। কিন্তু ইবলিস শয়তান ভুল করলো, আবার নিজে আবার অহংকারও প্রকাশ করলো। তো যখন অহংকার প্রকাশ করলো, তখন আর আল্লাহ ক্ষমা করলেন না, অভিশপ্ত করে ছেড়ে দিলেন। তো তাহলে ভুল করার পরেও আল্লাহ আদম হাওয়াকে ক্ষমা করছেন, ক্ষমা চেয়েছেন। এই জন্য ইবলিস শয়তান যদি ক্ষমা চাইতো, তা আল্লাহ তাকে ক্ষমা করতেন না? নিশ্চয় তিনি তাকে ক্ষমা করে দিতেন, কিন্তু সে অহংকার প্রকাশ করলো, এই জন্য আল্লাহ তাআলা আর ক্ষমা করলেন না। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণকামিতা, যে তিনি হেদায়েতের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছেন, নবী রাসূলের ব্যবস্থা রেখেছেন, কিতাবের ব্যবস্থা রেখেছেন, আলেম ওলামার ব্যবস্থা রেখেছেন, মসজিদ মাদ্রাসার ব্যবস্থা রেখেছেন, দিন প্রচারের সকল ব্যবস্থাপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রেখেছেন। এখন আগে যত ছিল এখন তার চাইতে বেশি, এখন যা রয়েছে ভবিষ্যতে এর চাইতে বেশি হতে পারে। তো এত ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তার মানে আল্লাহ তাআলার কল্যাণকামিতা আছে যে তিনি কাউকে জাহান্নামে দিতে চান না। কিন্তু এত ব্যবস্থাপনা রাখার পরেও যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধাও দেন না। ইবলিস শয়তান যখন ভুল করলো, সিজদা করলো না, তো আল্লাহ তো পারতেন যে ফেরেশতাদেরকে দিয়ে ওকে জোর করে সিজদা করিয়ে নিতে। আল্লাহ কি পারতেন না? ইবলিস শয়তান একাই, আর সমস্ত ফেরেশতা এক জায়গায়। তো ইবলিস শয়তানের শক্তি বেশি না ফেরেশতাদের শক্তি বেশি? নিঃসন্দেহে ফেরেশতাদের। ফেরেশতাদের শক্তি বেশি থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে ইবলিস শয়তানকে সিজদা করিয়ে নিলেন না, জোর করে সিজদা করালেন না। আবু জাহেল ভুল করলো, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো। ফেরাউন যেভাবে নিজেকে আল্লাহ দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। আমরা সিজদায় বলি না সুবহান রাব্বিয়াল আ'লা, সবচেয়ে বড় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, এটা আমরা বলছি। তো এই ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এত বড় নিকৃষ্ট কথা বলার পরেও আল্লাহ ওকে বাধা দিলেন না। তার মানে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাতেই, আল্লাহ ইচ্ছা করেছিলেন কল্যাণকামিতার দিক থেকে ভালোটা, যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হোক, যার কারণে তার কাছে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হারুনকে পাঠিয়েছিলেন, আবু জাহেলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সবার কাছে আল্লাহ পথ প্রদর্শক পাঠিয়েছিলেন, কিতাব পাঠিয়েছিলেন। তার মানে আল্লাহ কল্যাণকামিতা আছে।
তো এত কিছু দেওয়ার পরে যখন পথভ্রষ্ট হলো সবাই, তখন আল্লাহ তাদেরকে বাধা দিলেন না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা কাহফের মধ্যে 18 নম্বর সূরা 29 নম্বর আয়াত, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে কুফরি করুক, তবে যে ব্যক্তি কুফরি করবে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ দুটাই সুযোগ দিয়ে রেখেছেন, দুটাই সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তুমি যেদিকে যেতে চাও আমি তোমাকে সেদিকেই ফিরিয়ে দিব, আর যদি তোমার ফিরে যাওয়াটা যদি হয় নিকৃষ্ট পথে, তাহলে তোমার থাকার জায়গাও হবে ওই নিকৃষ্ট জাহান্নামের মধ্যে। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোটার ইচ্ছা করেন, কিন্তু মানুষ যখন ভালোটা গ্রহণ করে না তখন আল্লাহ তার কিছু বলেন না। এজন্য আমরা যে বলে থাকি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এই কথাটা সঠিক নয়, মানে এইভাবে সঠিক নয়। আমরা এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করে থাকি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। এটা দিয়ে আমরা বুঝাতে চাই যে যে পাপ করছে সেও আল্লাহর হুকুমেই করছে। কথার অর্থ এটাই আসে যে নেক কাজ করছে সেও আল্লাহর হুকুমে করছে, যে পাপ কাজ করছে সেও আল্লাহর হুকুমে করছে। তা আসলে কি তাই? যে পাপ কাজ করছে তো আর পাপ কাজ করাটা কি আল্লাহর হুকুম? আল্লাহ কি পাপ কাজ করতে বলেছেন না ছাড়তে বলেছেন? ছাড়তে বলেছেন, কিন্তু ও করছে। আল্লাহ বললেন ছাড়তে আর ও করছে, তাহলে করাটা আল্লাহর হুকুম না না করাটা আল্লাহর হুকুম? না করাটাই আল্লাহর হুকুম, কিন্তু ও করছে, তার মানে আল্লাহ অবাধ্য হচ্ছে। তো এই অবাধ্য হওয়াটাকে আল্লাহর হুকুমে হচ্ছে? আল্লাহর অনুমতিতে হচ্ছে। না, আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন, সুযোগ দিয়ে রেখেছেন, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহর ছাড় পাওয়াতে সে এগুলো করছে। তো এগুলো তাকদীর, তাকদীরের স্তরগুলো। তো আমাদেরকে তাকদীরটাকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে। লাইলাতুল কদরের গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন। লাইলাতুল কদর রয়েছে রমাদান মাসের মধ্যে, রমাদানের পুরো মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেপ বাই স্টেপ সম্ভাবনাময় দিন এবং রাতগুলো উল্লেখ করেছেন, আল্লাহ এবং তার রাসূল। যেমন ভাবে সারা বছর শিক্ষার্থীদেরকে পড়তে হয়, পাঠ্য বই থেকে পড়তে হয়, গাইড থেকে পড়তে হয়, ঠিক পরীক্ষার সময় যখন আসে তখন তাদেরকে সিলেবাস থেকে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয় যে এখান থেকে এখান এর মধ্যে তোমার প্রশ্ন আসতে পারে। আবার যখন সামনে এগিয়ে যাবে তখন তাদেরকে একটা সাজেশন দিয়ে দেওয়া হবে, সাজেশনের মধ্যেও আবার শেষে কিছু মডেল টেস্ট থাকবে। শেষে গিয়ে আবার দেখা যাবে তাদের জন্য টেস্ট পেপার আছে, টেস্ট পেপার। তার মানে কত শর্ট করে দেওয়া হয়। আমাদের ছেলে এবং মেয়েগুলো যারা এনটিভিতে গিয়েছিল, প্রথমে তাদেরকে পুরো 19টা পর্ব, রাজশাহীতে যখন আমরা ছিলাম পুরো 19টা পর্ব তাদেরকে মুখস্থ করানো হলো। যে পর্বগুলো পুরো পর্ব, এক একটা পর্ব আপনারা দেখেছেন, প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা ছেলে মেয়ের মুখস্থ ছিল। 28টা পর্বের মধ্যে প্রথম 19টা পর্ব প্রত্যেকটা ছেলে মেয়ের মুখস্থ ছিল। কারণ কেউ জানে না যে আমার কোন পর্বে আরো পর্ব। সবগুলো পর্ব মুখস্থ করিয়ে পরে যখন তাদের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হলো, ইন্টারভিউ নিয়ে যারা টিকলো তাদেরকে বলে দেওয়া হলো যে তোমরা অমুক অমুক 4 জন, তোমাদের জন্য এত নম্বর পর্ব। তখন তাদের সিলেবাসটা শর্ট হয়ে গেল, শর্ট হয়ে গেল। আবার যখন তাদেরকে এনটিভিতে নেওয়া হলো তখন তাদেরকে কি এক একজনকে কি পুরো পর্বটাই ধরেছে? পুরো পর্ব ধরেনি, 4টা সেগমেন্টের মধ্যে প্রত্যেকটা সেগমেন্ট থেকে হালকা হালকা ভাবে ধরেছে। তাহলে পুরো সিলেবাসটাই তাদের জন্য শেষে গিয়ে সহজ হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই জিনিসটাকে সাজিয়েছেন পুরো রমাদান মাসে। পুরো রমাদান মাসের মধ্যে লাইলাতুল কদর। আবার এই লাইলাতুল কদরের বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রমাদানে ইতিকাফ করলেন লাইলাতুল কদর খোঁজার জন্য, তখন প্রথম 10 দিন ইতিকাফ করলেন। প্রথম 10 দিন ইতিকাফ করার পরে যখন শেষ হলো তখন জিবরাইল এসে বলছেন যে আওসাফ মাঝখানে গিয়ে আছে, এর মধ্যে নাই, মাঝখানে আছে। তখন আবার তিনি মধ্যেকার 10 দিন ইতিকাফ করলেন। ওখানে যখন শেষ হলো তখন জিবরাইল এসে বলছেন যে আল্লাহ রাসূল এর মধ্যেও নাই, রমাদানের শেষে আছে।
শেষ 10 দিনে। তখন তিনি সাহাবীদেরকে বললেন, যারা আমার সাথে ইতিকাফ করেছো তারা যেন ইতিকাফ থেকে বের হয়ে না যায়, শেষের 10 দিনে ইতিকাফ করো, এর মধ্যে লাইলাতুল কদর। আর যারা ইতিকাফ করোনি তারা এই সময়ে ইতিকাফ করো, রমাদানের শেষে, শেষ দশকে। তাহলে সিলেবাসটা কত শর্ট হয়ে গেল, কত শর্ট। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন লাইলাতুল কদরে, রমাদান মাসের মধ্যে। আর তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত এটা রয়েছে মুবারক রাতে। লাইলাতুল কদর এটা হচ্ছে বরকতময় রাত, এটা নাযিল করা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারকময় রাতে কোরআন নাযিল করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাযিল করেছি কদরের রাতে। আর আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করা হয়েছে রমাদানের মধ্যে। তাহলে এটা কি শবে বরাতে, শবে মেরাজে? না, কোরআন নাযিল করা হয়েছে লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। তো লাইলাতুল কদরে কোরআন নাযিল করা হলো। তো এখানে লাইলাতুল কদর আবার আল্লাহ বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এটা এমন রাত যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতেও দামি রাত। তো এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলেন, লাইলাতুল কদর প্রথম আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কয়বার আসলো? 3 বার। তো 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার মাধ্যমে কতটা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, এরকম অনেক জায়গায় আয়াতগুলো রয়েছে। আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া, 3 বার উল্লেখ করার পরে যখন আল্লাহ বলছেন, জাহান্নামের বিবরণ উল্লেখ করছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যে জাহান্নামটা এমন জায়গা যে মানে জাহান্নামের আগে কিয়ামতের দৃশ্যটা এমন হবে যে মনে হবে যেন ওই তুলাতে বাড়ি মারলে যেভাবে করে তুলার অবশিষ্ট লোমগুলো উড়ে বেড়ায়, ঠিক মানুষ কীট পতঙ্গের মতো উড়ে বেড়াবে কিয়ামতের মাঠে। কতটা গুরুত্বের সাথে আল্লাহ বলছেন। ঠিক লাইলাতুল কদরের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করছেন। আরেকটা আমরা এর আগে বলেছি, সেটা হচ্ছে যে আপনি বাজার থেকে অনেক দামি একটা জিনিস কিনে নিয়ে আসলেন, এখন গ্রামে যখন নিয়ে আসলেন, মূর্খ মানুষ বুঝে না, আপনার জিনিসটা খুব নেড়ে চেড়ে দেখছে, খুব নেড়ে চেড়ে দেখছে এভাবে করে। তখন আপনি তাকে বলছেন যে এটা দাম কত জানো? খুব তো এটাকে লাভছো, এটার দাম কত জানো? এটা পাওয়া যায় না সহজে, এটা ইন্ডিয়ান জিনিস, এটা সৌদি আরবের জিনিস, মানে আপনি খুব গুরুত্বের সাথে উল্লেখ করছেন। তো লাইলাতুল কদরের গুরুত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস মানে খায়রুম মিন জামি'id দাহর, যে সমস্ত দিন রাতগুলোতে লাইলাতুল কদর নাই, এইরকম দিন গুলোকে যদি 1000 মাস এক জায়গায় করা হয়, এর চাইতে উত্তম হচ্ছে একটা রাত, এই লাইলাতুল কদর রাত। ছোট্ট করে বলি তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে একই হাদিসের মধ্যে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে একই হাদিস। একটা হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বিষয়টা জানিয়েছেন। মিশকাতের 1958 নম্বর হাদিস, সেখানে উল্লেখ রয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, তার মানে একটা দুইটা সিয়াম না, পুরো রমাদান মাসের সিয়াম 29-30টা সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায়, তাহলে পূর্বের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই গুনাহ মাফের জন্য ফজিলত নিতে গেলে একটা দুইটা সিয়াম পালন হবে না, পুরো রমাদান মাস সিয়াম পালন করতে হবে। আবার ওই একই হাদিসের মধ্যে রয়েছে,
মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে, রমাদানে জেগে জেগে তারাবির সালাত আদায় করবে, ওই তাড়াহুড়া করে 5G 6G গতিতে নয়, রাত জেগে জেগে তারাবির সালাত আদায় করবে, এই সারা মাস ধরে সালাত আদায় করলে তার জন্য ফজিলত, যদি ঈমান এবং নেকির আশাই করে তার জন্য ফজিলত হচ্ছে তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে এটা একদিন দুই দিন নয়, যারা তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত একদিন দুই দিন আদায় করেছে আর আদায় করেনি, প্রথম দিন মসজিদে আমরা দেখলাম ভিতরটা পুরোটাই ভর্তি, তারপরের দিন থেকে আর নাই, তাহলে গত বছরের তুলনায় মানুষের ঈমানে এবার ঘাটতি পড়েছে, বুঝাই যাচ্ছে। নিজের ঈমানটাকে একটু নবায়ন করতে হবে, পরিবারে ঈমানটাকে নবায়ন করতে হবে, ছেলে মেয়েগুলোকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করতে হবে, স্ত্রী সন্তান তারা সঠিক পথে নয়, আর আপনি লাইলাতুল কদর দিয়ে জান্নাত পেয়ে যাবেন, এমনটা যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যুক, নাউযুবিল্লাহ। আল্লাহ মিথ্যুক নয়, আপনার আমার আমলটাই মিথ্যুক, আপনার আমার স্বভাব চরিত্রটাই মিথ্যা। তাহলে বুঝে দেখেন যে লাইলাতুল কদরের মানে এই তারাবির যে ফজিলত, এটা যদি পেতে হয় এক দুই দিন তারাবি পড়লে, এক দুই দিন তাহাজ্জুদ পড়লে এই সব পাওয়া যাবে না, এই ফজিলত পাওয়া যাবে না। পেতে হলে কি করতে হবে? পুরো রমাদান মাস তারাবি অথবা তাহাজ্জুদ পড়তে হবে, তাতে আপনি জামাতে পড়েন অথবা একাই পড়েন, তারাবি পড়েন অথবা তাহাজ্জুদ পড়েন। যদি ফজিলত পেতে চান পুরোটাই পড়তে হবে, শুধু পড়লেই হবে? ঈমানের সাথে পড়তে হবে, নেকির আশায় পড়তে হবে। শর্ত আমরা তিনটা বললাম। তাহলে দেখেন, সিয়াম পালনের মাধ্যমে পুরো রমাদানের সিয়াম পালন করে ওই পূর্বের সমস্ত গুনাহ মাফের ফজিলত পাচ্ছি, সারা মাস পালন করে তারপরে এটার ফজিলত পাওয়া যাচ্ছে। আবার সারা মাস তারাবি অথবা তাহাজ্জুদ পড়ে তারপরে না পূর্বের গুনাহ মাফ হওয়ার ফজিলতটা পাওয়া যাচ্ছে। কিন্তু লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা বরকতময় রাত, মহিমান্বিত রাত, এমন দামি এবং শ্রেষ্ঠ রাত, যে এই একটা রাত্রে কেউ যদি ইবাদত করে আর ওর ভাগ্যে যদি রাতটা মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের গুনাহ পালন করে যা ফজিলত পেয়েছিলেন এই একটা রাত পালন করে আল্লাহ একই ফজিলত দিবেন। এটার নাম হচ্ছে লাইলাতুল কদর। যদি বুঝে থাকেন তাহলে লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করেন। আগের গুলো পাচ্ছিলেন পুরো মাস সিয়াম পালন করে, আগেরটা পাচ্ছিলেন পুরো মাস কিয়াম করে, কিন্তু লাইলাতুল কদর যদি পেয়ে যান তাহলে এক রাত ইবাদত যদি আপনার লটারিতে লেগে যায় তাহলে আপনি ওই একই ফজিলত পাবেন, একটা রাতের ফজিলত এটা। তো ওই একটা রাতের ফজিলত কিন্তু এক রাত 27 রমজান পালন করে হবে না, 27 রাত পালন করে হবে না। তার মানে যদি আপনি গোল্ডেন এ প্লাস পেতে চান তা আপনি শুধু ওই পরীক্ষার রাত্রে পড়ে গোল্ডেন এ প্লাসের আশা করতে পারবেন না। গোল্ডেন এ প্লাসের আশা করতে হলে সারা বছর দিন আর রাত সমান করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। যখন আপনার পরিশ্রম বেশি হবে তখন লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। পরিশ্রম বেশি মানে সারা রমাদান মাস আপনি ইবাদত করবেন, আপনার পরিশ্রম বেশি, আপনার সম্ভাবনা খুব বেশি যে আপনি লাইলাতুল কদর পাবেন। তো এটা আরেকটু পরে বলছি। এবার দেখেন আল্লাহ বলছেন যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে দামি। সেটা কিভাবে? আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র সম্পর্কে উল্লেখ করছেন। তা 1000 মাস বলতে আরবরা যেটাকে বুঝে আমরাও ঠিক একই ভাবে বুঝে থাকি, যে লোকটার লাখ লাখ টাকা আছে, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়ে রেখেছে। তো লাখ লাখ বলতে কি অনেক টাকা বুঝাচ্ছি, পরিমাণ কি ফিক্সড উল্লেখ করলাম? উল্লেখ করা হলো না। বললাম যে লোকটা কোটি কোটি টাকার মালিক, তার মানে কি ও কয় কোটি টাকা আছে এটা কি জানি? এটা কি বলতে পারলাম? পারলাম না। তার মানে সংখ্যা ভিক্ষ বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয়। আমরা বলছি যে তোমাকে
100 বার কল দিলাম, তারপরে তুমি কল ধরলে না। আসলে কি 100 বার দিয়েছি? সংখ্যা ভিক্ষ বুঝাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার 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 মাসের চাইতে উত্তম, হাজার হাজার মাসের চাইতে দামি হচ্ছে লাইলাতুল কদর। যে সময়গুলোতে লাইলাতুল কদর না এইরকম, তা আপনি চিন্তা করে দেখেন, ওই যে আগে যেভাবে বুঝালাম, তো ওটাই আপনি চিন্তা করে দেখেন 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস হচ্ছে রমাদান মাস। তো ধরেন আপনি রমাদান মাসে একটা দিন তো লাইলাতুল কদর, একদিন এক রাতের মধ্যে, একটা রাতের মধ্যে, তো ওই একটা রাত বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে এগুলো তো অন্যান্য দিনের চাইতে অনেক দামি। তো এইরকম দিনগুলো যদি আপনি নিয়ে আসেন, তাহলে এইরকম দিন মিলিয়ে এক মাস, এইরকম হাজার হাজার মাস, এক মাস দুই মাস নয়, এক মাস দুই মাস নয়, শত শত মাস নয়, 1000 মাস নয়, হাজার হাজার মাসের চাইতে দামি হচ্ছে লাইলাতুল কদর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বুঝিয়েছেন। তো আমরা যেটা সংখ্যা উল্লেখ করে থাকি, এই সংখ্যাটা এটা মানুষ এটা হিসাব করে বলেছে। আমরা হয়তো এর আগে বলেছিলাম হিসাব করে যে এই রাতে যদি ইবাদত করে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে উত্তম। তো এটা হচ্ছে আমাদেরই একটা হিসাব, ক্যালকুলেশন। এটা পুরোপুরি সঠিক নয়, এটা সর্বনিম্ন মানের একটা হিসাব করা হয়েছে। তার মানে হাজার 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 মাসের চাইতে উত্তম মানে ওই রাত যদি আপনার মিলে যায় লটারিতে, তাহলে ওই রাত্রে সালাত আদায় করাতে কিরকম নাকি হবে? ওই হাজার হাজার মাস ধরে সালাত আদায় করলে যা নাকি হতো, এই এক রাতে ইবাদত করলে তাই নাকি। হাজার হাজার মাস ধরে কোরআন তেলাওয়াত করাতে যা নাকি হতো, এই একটা রাত্রে কোরআন তেলাওয়াত করাতে তাই নাকি। হাজার 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 মাস ধরে দোয়া করলে, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে যাই নাকি হতো, এই একটা রাত ইবাদত করলে, জিকির আজকার তাসবিহ তাহলিল করলে ঠিক এমনই নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এটার নাম হচ্ছে লাইলাতুল কদর। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কতটা গুরুত্বপূর্ণ এটা। এটা আপনার আমার জীবনের কেমন গুরুত্ব রাখে। প্রত্যেকের জীবনের একটা স্মরণীয় দিন থাকে অথবা স্মরণীয় রাত থাকে। অনেকে বলে যে এই দিনটাকে আমি কোনোদিন ভুলবো না, ও 20 বছর আগে কি হয়েছে এটাকে ও স্মরণ করে রেখে আমাদের সামনে গল্প দিচ্ছে, দিয়ে বলছে যে এটা এমন একটা মুহূর্ত ছিল, এই মুহূর্তটাকে আমি আর কোনোদিন ভুলতে পারবো না। এইরকম প্রত্যেকের জীবনে এরকম দিন অথবা রাত অথবা কিছু মুহূর্ত থাকে। বিশেষ করে যারা জেলখানায় যায়, জেলখানাতে কিছু মুহূর্ত থাকে, হয় ভালো মুহূর্ত অথবা খারাপ মুহূর্ত। সেগুলো তার জীবনের স্মরণীয় দিন হিসেবে থাকে, স্মরণীয় মুহূর্ত হিসেবে থাকে। কারো জীবনে হয়তোবা সে খেলতে গিয়ে জিতেছে, ফার্স্ট হয়েছে, সেটা তার জীবনের একটা স্মরণীয় দিন হতে পারে। কারো জীবনে হয়তো বিবাহের বাসর রাতটা তার জীবনের একটা স্মরণীয় রাত হিসেবে থাকতে পারে। বিভিন্ন দলের জন্য বিভিন্ন সময়, মুহূর্ত, দিন অথবা রাত তার জীবনের একটা স্মরণীয় দিন মুহূর্ত হিসেবে থাকে। তো মুমিন ব্যক্তির জন্য লাইলাতুল কদরের চাইতে খুশির মুহূর্ত, খুশির এবং স্মরণীয় মুহূর্ত লাইলাতুল কদর ছাড়া কোনো কিছু হতে পারে না। এটা যদি সারা জীবনে একবার পেয়ে যায়, তো এর চাইতে দামি জিনিস আর কোনো কিছু হতে পারে না। এর চাইতে দামি জিনিস আর কোনো কিছু হতে পারে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছেন, তার মধ্যে তিনি বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রমাদান মাস আসে তখন তিনি বলেন দাখালা রমাদান, তখন তিনি বলেন যে ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, নিশ্চয় এটা একটা মাস, রমাদান মাস, যেটা তোমাদের সামনে উপস্থিত হয়েছে। ওয়াফিহি লাইলা, এর মধ্যে একটা রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চাইতে দামি, হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লুহু অথবা কুল্লাহু। মান হুরিমাহা, যে ব্যক্তি এই রাত থেকে মাহরুম হয়ে যাবে, যে ব্যক্তি এই রাতকে নষ্ট করে ফেলবে, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে।
লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হবে, সারা রমাদান মাসের কল্যাণ থেকে বঞ্চিত হবে, সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হবে, তার সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হবে। মান হরিমা ফাকাদ হরিমাল খায়রা কুল্লুহু ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আর ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির সবচেয়ে বড় মাহরুম যে ব্যক্তির জীবনে কোনো কল্যাণ নাই, যে ব্যক্তি সারাটা জীবনেই মাহরুম হয়, সে ব্যক্তি হচ্ছে ওই রকম ব্যক্তি। কোন ব্যক্তি প্রতি বছর পরীক্ষাতে ফেল করে, তখন আমরা বলি কি যে এর চাইতে বড় হতভাগা আর কেউ নাই। আমরা কি জন্য বললাম, বা প্রত্যেক বছর সে ফেল করছে। যদি খেলাতে নামান তো সারা মাসের মধ্যে যদি 30টা খেলা, তো 30টাতেই ফেল করে। অথবা প্রত্যেকটা প্রতিযোগিতাতে সে ফেল করে, তখন আপনি কি বলবেন যে এর চাইতে বড় হতভাগা আর কেউ নাই। কেন বললাম, ও প্রত্যেকটাতে ফেল করছে তাই। তো আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হবে, এ ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় হতভাগা। আর সবচেয়ে বড় হতভাগা এই কল্যাণ থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তো এর মতো বড় হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। এ হচ্ছে 1 নম্বর হতভাগা। যদি লিস্ট করা হয় যে কে কে হতভাগা হয়েছে, তার মধ্যে এ হচ্ছে 1 নম্বর হতভাগা, যে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া মানে সারা বছরের কল্যাণ তো এই লাইলাতুল কদরে নির্ধারিত হচ্ছে, তাহলে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে লাইলাতুল কদরের বিষয়টা আসলো এভাবে। তো এরপর দেখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে মালাইকা ফেরেশতারা অবতীর্ণ হয়। এই পিছনে আলাদা বসুন, আর আপনারা একটু সামনে গিয়ে আসুন, সামনে গিয়ে বসেন। এই রাত্রে ফেরেশতা অবতীর্ণ হয়, লাগাতার অবতীর্ণ হয়। তানাজ্জাল শব্দ ব্যবহার করা হয় যেটা ধারাবাহিক ভাবে টানা একাধারে অবতীর্ণ হতে থাকে, এটাকে বলা হয় তানাজ্জাল। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা এই রাত্রে অবতীর্ণ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, তারা অবতীর্ণ হতেই আছে। এটা হচ্ছে লাইলাতুল কদর। আর রূহ, এবং ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, যাকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে রূহুল আমিন। রূহুল আমিন ফেরেশতাদের সর্দার, বিশ্বস্ত রূহ, বিশ্বস্ত আত্মা হচ্ছে জিবরাইল আমিন। তো জিবরাইল আমিন তিনি অবতীর্ণ হন, তার সাথে সাথে সমস্ত ফেরেশতারা অবতীর্ণ হয়। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কেমন ফেরেশতা অবতীর্ণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস রয়েছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে 2194, সনদ হাসান, সিলসিলা সহিহের মধ্যে রয়েছে 2205 নম্বর হাদিস। সেখানে রয়েছে আল্লাহ রাসূল বলছেন, লাইলাতুল কদরে লাইলাতুস সাবিআ, লাইলাতুল কদর এটা রয়েছে 27 রমাদান, অথবা রয়েছে তাসিআ ওয়া 20, সেটা রয়েছে 29 রমাদান। এভাবে বলার পরে তিনি বলছেন, ওয়া ইন্নাল মালাইকা তিলকাল লাইলা, মালাইকা ফেরেশতারা এই রাতে অবতীর্ণ হয় আকতারু ফিল আরদি, এমন ভাবে পৃথিবীতে আছে যে মিন আদাদাল হাসা, বালু কণার যেমন পরিমাণ রয়েছে, ফেরেশতারা পৃথিবীতে এত পরিমাণে অবতীর্ণ হয় যে একটা বালু কণার পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না ফেরেশতা দাঁড়াতে, ফেরেশতা অবস্থান করতে এইরকমও পরিমাণ ফাঁকা থাকে না, এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অবতীর্ণ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরকে কি দিয়ে সাজালেন আপনি চিন্তা করেন। রমাদানকে সাজিয়েছিলেন কি দিয়ে? আসমানের দরজা খুলে দিয়ে, রহমতের দরজা খুলে দিয়ে, জান্নাতের দরজা খুলে দিয়ে, জাহান্নামের দরজা বন্ধ করে, তারপরে বড় বড় শয়তানগুলোকে বন্দী করে দিয়ে। তা আপনি বলবেন শয়তান বন্দী হয়ে যায়, এত পাপ কাজ হয় কেন? ছোটগুলো তো আছে, ছোটগুলো বন্দী হয়নি। আর সারা বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এই নোংরা আত্মা আছে, যে আত্মা নফসে লাওয়ামা, এই আত্মা সবসময় মানুষকে প্ররোচনা দিতেই থাকে, দিতেই থাকে।
তবে অন্যান্য সময়ের তুলনায় রমাদান মাসে পাপ কাজের পরিমাণ কমে আসে ওই বড় বড় শয়তানগুলো বন্দী থাকার কারণে। এই হলো বিষয়। তো লাইলাতুল কদরে এত ফেরেশতা অবতীর্ণ হয় যে একটা বালু পরিমাণ জায়গা ফাঁকা থাকে না, এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে লাইলাতুল কদরকে সাজিয়েছেন। এইভাবে আমরা হাদিসটি পেয়ে গেলাম। তাহলে এবার চিন্তা করে দেখেন যে লাইলাতুল কদরে এত ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ কি? সবাই অবতীর্ণ আল্লাহ তাআলার আদেশে। তাহলে এত ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ কি? মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে বরকতের সাথে ফেরেশতা অবতীর্ণ হওয়ার একটা সম্পর্ক আছে। বরকত যেখানে বেশি ফেরেশতা সেখানে বেশি, ফেরেশতা যেখানে বেশি বরকতও সেখানে বেশি। বরকত যেখানে কম ফেরেশতা সেখানে কম, ফেরেশতা যেখানে কম বরকত সেখানে কমে যায়। ঠিক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করছেন, এবং তাফসীরুল কোরআন যেটা ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ স্যার ওনার লেখা যে তাফসীরুল কোরআন 30তম পারা রয়েছে এই সূরা কদরের ব্যাখ্যাতে, তিনিও এটা উল্লেখ করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যাটা। সেটা হচ্ছে যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এ রাতে ফেরেশতাগণ অধিক মাত্রায় অবতীর্ণ হয় অধিক বরকতের কারণে। তাহলে আমি যে ব্যাখ্যা দিলাম যে বরকত যেখানে বেশি ফেরেশতাও সেখানে বেশি, সেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যার সাথে মিলে আছে। তো বরকত যেখানে বেশি ফেরেশতাও সেখানে বেশি, সেটা কিভাবে? কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হয় সেখানে ফেরেশতা অবতীর্ণ হয়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছিলেন সূরা বাকারা, রাতে কোরআন তেলাওয়াত করছেন। তো সেখানে একটা শামিয়ানা নেমে আসছে উপর থেকে, আসমান থেকে একটা শামিয়ানা নেমে আসছে, আর শামিয়ানার প্রত্যেকটা জায়গায় ছোট ছোট বাল্বের মতো হয়ে জ্বলছে। আর এদিকে পাশে রয়েছে ঘোড়া, ঘোড়া লাফালাফি করছে। তো তার পাশে ছোট্ট বাবু, তার ছেলে ইয়াহইয়া ছেলে শুয়ে আছে। তো ভয় করছেন যে ঘোড়া লাফ দিয়ে ছেলের উপরে পা চাপিয়ে দেয় কিনা। তো এই জন্য তিনি মাঝে মধ্যে তেলাওয়াত থামিয়ে দিচ্ছেন। তো ঘোড়া লাফালাফিও বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন তেলাওয়াত করছেন আবার ঘোড়া লাফালাফি করছে। ইতিমধ্যে এই শামিয়ানার নিচে নেমে আসছে, নিচে নামতে নামতে অনেকখানি নেমে চলে আসছে। এদিকে শামিয়ানাও নেমে আসছে আর এদিকে ঘোড়ার লাফালাফি আরো বেশি বাড়ছে। তো তিনি ভয়ে, বাচ্চার ক্ষতি হবে এই ভয়ে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। হাদিস রয়েছে মিশকাতের মধ্যে 2116 নম্বর হাদিস। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তো কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন তখন শামিয়ানা আস্তে 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 আবার উপরে উঠে চলে গেল। ফজরের সালাতে এসে তিনি আল্লাহ রাসূলের কাছে বলছেন যে আল্লাহ রাসূল, আমি রাতে কোরআন তেলাওয়াত করছিলাম এই ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে কোরআন তেলাওয়াত করছিলে আর উপর থেকে যে শামিয়ানা আসছিল এটা হচ্ছে ফেরেশতাদের শামিয়ানা, আর এই যে বাল্বগুলো জ্বলছিল এটা হচ্ছে ফেরেশতারা। এই ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আস্তে 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 নিচে নেমে চলে আসছে। সুবহানাল্লাহ। যদি তুমি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই থাকতে তাহলে ফেরেশতারা একেবারে নিচে নেমে চলে আসতো, মদিনার সব মানুষ ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ দেখেনি, কেউ দেখেনি, ফেরেশতাদেরকে কেউ দেখেনি। তবে মানুষের আকৃতিতে যখন এসেছে তখন সাহাবীরা দেখতে পেয়েছেন। আর ইবলিস শয়তানকে সরাসরি দেখেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। দাজ্জালকে সরাসরি দেখেছেন তামিম দাড়ি, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের তারাবির পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন হাফেজ মানুষ। তো আল্লাহ রাসূল এভাবে বললেন, তাহলে কোরআন তেলাওয়াত করলে ফেরেশতা অবতীর্ণ হয়। যেখানে মাজলিস কায়েম হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতা অবতীর্ণ হয় যেখানে বেশি বরকত থাকে সেখানে। তো কোরআন তেলাওয়াত করা মানে কি? সেখানে বরকত আছে। মাজলিস মানে কি? সেখানে বরকত আছে। আর কি প্রতারণাটাই না দিলেন। রমাদান মাসে আমরা তারাবির পরে বক্তব্য দিচ্ছি, আর তারাবি মানে সালাম ফেরানো শেষ হতে না হতে সবাই দৌড়িয়ে চলে গেলেন। কি উপকার হলো? বরকত পেয়েছেন? কয় গাড়ি বরকত পেয়েছেন?
কেন এরকম প্রতারণা দিচ্ছেন? আলোচনা শুনে লাভ হতো না? আচ্ছা, আপনি আলোচনা না শুনতেন, ঘুমাতেন, তবু আপনি বরকতের মধ্যেই থাকতেন, কেন এই কাজটা করলেন? আপনি আমাদেরকে প্রতারণা দিয়ে কি কল্যাণ আশা করতে পারেন? আজকে একজন বলছে মতভেদ হওয়ার কারণে, মাসআলায় মতভেদ হওয়ার কারণে এক আলেম এক কথা বলছে, আরেক আলেম আরেক কথা বলছে, আরেক আলেম আরেক কথা বলছে, এরকম হয় না? তো এই কারণে সাধারণ মানুষ বলছে যে ওই লাগি তো আল্লাহ হুজুরদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আচ্ছা বলেন তো, এই কথাটা কি বলা ঠিক হয়েছে? এই কথা বলা মানে কি? আলেমদের প্রতি বিদ্বেষ। এটা হচ্ছে নাস্তিকদের কাজ। বাংলাদেশে হুজুরদের প্রতি যে ধরনের বিদ্বেষ মানুষ লালন করে থাকে, এটা হচ্ছে নাস্তিকদের ওই নাস্তিকতার একটা প্রভাব। নাস্তিকরা দেখবেন ও দাবি করে যে ও কোনো ধর্ম মানে না, কিন্তু ও বিরোধিতা করার যখন প্রয়োজন তখন আবার ইসলামেরই বিরোধিতা করে, আর কোন ধর্মের বিরোধিতা করে না। দেখেছেন? আর কোন ধর্মগ্রন্থের বিরোধিতা করে না, শুধু ইসলামেরই বিরোধিতা করে। তো এটা হচ্ছে নাস্তিকদের লালন করা একটা মতাদর্শ, যে মতাদর্শের প্রভাবে জনসাধারণ আলেমদের উপর বিদ্বেষ রাখে। যে আলেমের প্রতি এত বিদ্বেষ রাখেন, সে আলেম না হলে আপনার বাবা মা পর্যন্ত হালাল সম্পর্ক তৈরি করতে পারতো না, আপনি হারামজাদা তৈরি হতেন। খুব কষ্ট লাগলেও কিছু করার নাই, আলেমদের প্রতি বিদ্বেষ রাখেন না। আপনার যদি বিবাহ আলেম না করাতো, তাহলে আপনি আপনার চরিত্রকে দমে রাখতে পারতেন না, জঙ্গলে গিয়ে আপনাকে কাজ করতে হতো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আজান দেওয়া সঠিক না ভুল সেটা পরের বিষয়, কিন্তু ওই আজানটা আগের সময়গুলোতে আলেমরা দিয়েছে না? আলেমরা দিয়েছে। কেন আলেমদের প্রতি এত বিদ্বেষ রাখেন? কেন? একটা অক্ষর হলেও, আরবি একটা অক্ষর হলেও কোনো না কোনো আলেমের কাছ থেকে আপনি শিখেছেন। যদি আপনি কোন আলেমের কাছ থেকে আরবি 29টা হরফের মধ্যে একটা হরফ শিখে থাকেন, মনে রাখবেন সারাটা জীবন উনি সম্মান করার হক রাখেন। সারাটা জীবন ওনার পা ধুয়ে দেওয়ার মতন সম্মান, তার চাইতে বেশি সম্মান পাওয়ার হক রাখেন উনি। আর আপনি এটাকে কি মনে করেন? কেন? কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ কিতাব তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, আর আপনি বিরোধিতা করছেন। লজ্জা শরম থাকা উচিত। লজ্জা হারায়েন না, লজ্জা হারায়েন না। যেই ছেলেটাকে আপনি অপমান করেন ইমামতি করার কারণে, ওই ছেলেটা একদিন আলেম হবে। আপনার ছেলেটাও আলেম হতে পারে, তখন আপনি পারবেন কেউ অপমান করলে সহ্য করতে? কেন আপনি অন্যের সন্তানকে এভাবে অপমান করেন? আমাদের মক্তবের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ তারাবি পড়াচ্ছে, কেউ কেউ তো খুতবাও দিচ্ছে। তো এটা কি পাওয়া না? বড় একটা পাওয়া না? আশা করি বিগত 5 বছর পূর্বে এই জিনিসগুলো এলাকাতে হয়নি। তবে এটা আমার নিজের কৃতিত্ব নয়, যতটুকু পেয়েছেন ভালো কিছু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর যতটুকু ভুল কোরআন সুন্নাহ অনুযায়ী, যতটুকু ভুল আমার ভিতর থেকে বের হয়, সেটুকু আমার ব্যর্থতা, আমার দুর্বলতা আর শয়তানের প্ররোচনা। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে বরকত লাভের একটা বিষয়। তো লাইলাতুল কদরে এত বেশি বরকত থাকে যে ফেরেশতা এত বেশি অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়টা বলা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রে কেবল শান্তি বর্ষণ হয়, বরকত, রহমত, শান্তি এগুলোই অবতীর্ণ হতে থাকে হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত হতে থাকে। এই লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, তবে এই আলামত থেকে বোঝা যায় না যে আপনি এই আলামত প্রকাশ পেলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যেমন এই রাত্রটা খুব গরম খুব ঠান্ডা হবে না, নাতিশীতোষ্ণ হতে পারে, এই রাত্রে বৃষ্টিও হতে পারে, এই রাতে ইবাদত করে প্রশান্তি আসতে পারে, এই রাতটা মানে খুব হালকা মনে হতে পারে। আবার এই রাতের পরে সকালবেলা যে সূর্য উঠবে, এই সূর্যে এত মানে তাপ থাকবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। এই রাতের মধ্যে আবার হালকা বাতাসও বইতে পারে। তো এগুলো হচ্ছে আলামত। তো সবগুলো আলামতে যদি একদিনে হয়ে যায় তবু আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন, এইরকমটা প্রমাণিত হয় না। যারা স্বপ্নে দেখেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, তিনি তো ডাইরেক্ট দেখেছেন, তিনি পেয়েছেন, কিন্তু আপনার আমার ক্ষেত্রে এরকম গ্যারান্টি দেওয়া মুশকিল।
যার কারণে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো দিন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররা লাইলাতুল কদরে ফিল ওয়াতরি, লাইলাতুল কদর তালাশ করতে হবে মিন আশরিল আওয়াখির ফি রমাদান, মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকে গিয়ে লাইলাতুল কদর এই বিজয় রাতগুলোতে অনুসন্ধান করতে হবে। লাইলাতুল কদর অনুসন্ধান করবেন রমাদান মাসের শেষ দশকে, অনুসন্ধান করবেন বিজয় রাতগুলোতে। তাহলে এই বিজয় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করবেন। এই সূরা কদরের ব্যাখ্যা আমরা যতটুকু করলাম, অল্প কিছুক্ষণ সময় নিচ্ছি, একটু খেয়াল রাখবেন। লাইলাতুল কদরের দিন নির্দিষ্ট নয়। 27শে রমাদান লাইলাতুল কদরের দিন নয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, সহিহ বুখারী 2023 নম্বর হাদিস। পিছনে গেলে একটু সামনে চলে আসেন তো, পিছনে জায়গা পাবে না, তখন একটু কষ্ট করেন। 2023 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন যে এই বছরে লাইলাতুল কদরের রাত কোনটা সেটা তিনি জানাবেন। তাই তো জানানোর জন্য যখন তিনি বের হলেন, বের হওয়ার পরেই তিনি দেখছেন যে দুইজন ব্যক্তি ঝগড়া করছে। তো ওই ঝগড়া থামাতে গিয়ে কি বলবেন সেটাই তিনি ভুলে গেছেন, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন। তো তিনি বললেন যে আমি এসেছিলাম লাইলাতুল কদরের দিন তারিখটা উল্লেখ করতে, কিন্তু এই যে দুই ব্যক্তি ঝগড়া করছিল, এদের ঝগড়ার কারণে ঝগড়া মিটাতে গিয়ে আল্লাহ আমাকে লাইলাতুল কদরের দিনটা ভুলিয়ে দিয়েছেন। তো সাহাবীরা জেনে রাখো, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। যদি কোশ্চেন ফাঁস করে দেওয়া হয় তো কি গোটা বই পড়বে, না শুধু ওই কোশ্চেনে যা আছে ওটাই পড়বে? এমনিতেই তো বেশি পড়ে না, শুধু দাগ দেওয়া আছে ওইটুকু পড়ে, যেটা সালের সাথে মিলে সেটাই পড়ে। তো যদি আল্লাহ লাইলাতুল কদরের দিন তারিখ দিয়ে দিতেন তাহলে শুধুমাত্র ওটাই জানতো, যেমনটা আমাদের দেশের মাযহাবী সমাজ জেগে থাকে 27শে রমাদান। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করেছেন, তিনি পরিশ্রম করতে বলেছেন। রমাদান মাসে তিনি যত বেশি পরিশ্রম করতেন, আর কোন সময়, রমাদানেরও কোন সময় করতেন না, অন্য সময়ে তিনি এরকম পরিশ্রম করতেন না। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের জন্য এত বেশি পরিশ্রম করতেন। তো তিনি বললেন যে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা শেষ দশকে গিয়ে তোমরা লাইলাতুল কদর খুঁজে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করো। যদি আল্লাহ তাআলা ফাঁস করে দিতেন তাহলে এই প্রতিযোগিতার মূল্য কমে যেত, এই পরিশ্রমের দাম কমে যেত, তখন আর মাপকাঠি আসতো না যে কে বেশি পরিশ্রম করেছে, কোন মাপকাঠি দিয়ে মাপ করা যেত না। তো পরিশ্রম বেশি করতে হবে, যে যত বেশি পরিশ্রম করবে তার লাইলাতুল কদর পাওয়ার চান্স তত বেশি হবে। পরিশ্রমী ছাত্র, এখন এই রমাদান মাসে আপনি হচ্ছেন ছাত্র, আপনি গোল্ডেন A+ নেওয়ার জন্য, মানে লাইলাতুল কদর নেওয়ার জন্য আপনি এখন ছাত্র। তো আপনি বেশি পরিশ্রম করবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, তাহলে পুরো রমাদান মাস আপনি পরিশ্রম করবেন। প্রথম 20 দিনে যা পরিশ্রম করবেন, তারপরে শেষ 10 দিনে এসে তার চেয়ে বেশি পরিশ্রম করবেন। তারপরে এই বিজয় রাতগুলোতে বেশি পরিশ্রম করবেন, তাহলে আপনার লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা আরো বেশি, আপনার মিস হওয়ার চান্স একেবারে কমে যাবে, নেই বললেই চলে। তারপরে যদি এর চাইতে কম পরিশ্রম করা হয়, এর চাইতে কম পরিশ্রমী ছাত্র হয়, তাহলে মাঝে মধ্যে পরিশ্রম করবে, মাঝে মধ্যে তারাবি পড়বে, মাঝে মধ্যে সিয়াম রাখবে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করবে, তাহলে তার লাইলাতুল কদর পাওয়ার চান্সটা আরো কমে যাবে। যদি এর চাইতে কম পরিশ্রমী ছাত্র হয় তাহলে সে গিয়ে শুধুমাত্র রমাদানের শেষ দশকে গিয়ে ইবাদত করবে, তখন তার লাইলাতুল কদর পাওয়ার চান্স আরো কমে যাবে। যদি এর চাইতেও কম পরিশ্রমী ছাত্র হয় তাহলে শুধুমাত্র বিজয় রাতগুলোতে করবে, তখন তার চান্সটা আরো কমে যাবে। সম্ভাবনা দেওয়া হয় যে বিজয় রাত, কিন্তু জোর রাতেও তো হতে পারে। যদি এর চাইতে কম পরিশ্রম করা হয় তাহলে শুধুমাত্র 27 রাতে গিয়ে ইবাদত করবে, তাহলে এর লাইলাতুল কদর পাওয়ার চান্স কি? একেবারে শূন্যের কোঠায়, একেবারে শূন্যের কোঠায়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিশ্রম দিয়েছেন সেইভাবে পরিশ্রম দিয়ে ইবাদত করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা লাইলাতুল কদরে যান,
মানে ইতিকাফ করছেন না তাদের জন্য কয়েকটা পরামর্শ। সেটা হচ্ছে ফজর এবং ইশার সালাত জামাতে পড়বেন, তারাবির সালাত জামাতে পড়বেন, রাতে কোরআন তেলাওয়াত বেশি বেশি সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন, রাতে ঘুমানোর সময়ে 100 আয়াত তেলাওয়াত করে ঘুমানোর চেষ্টা করবেন, এরপরে সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে ঘুমানোর জন্য চেষ্টা করবেন, জিকির আজকার বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন, তাহাজ্জুদের নিয়তে ঘুমানোর জন্য চেষ্টা করবেন, রাত্রি জাগার জন্য চেষ্টা করবেন। ইতিকাফ আপনি মনে করছেন যে যারা করার তারা তো শেষ 10 দিন করছে, তাহলে আমি আর করতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন করেছেন। তিনি আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি জাহেলি যুগে একবার মানত করেছিলাম যে কাবাতে এসে 1 রাত ইতিকাফ করব, তো আমি কি করতে পারবো? তো বলছে আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ করো, তুমি তোমার মানত পূরণ করো। তো আপনি যতটুকু সময় পাচ্ছেন সে সময়টুকু আপনি ইতিকাফ করেন না কেন? করেন, আপনার জন্য উপকার হবে। তারপরে রাতে যদি ইবাদত ছুটে যায়, দিনের বেলা কাজা আদায় করবেন। অপরকে লাইলাতুল কদরের বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ এগুলো বর্জন করতে হবে। দেখলেন তো ওই যে ঝগড়াঝাটির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা লাইলাতুল কদরের তারিখ ভুলিয়ে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তারিখ ভুলিয়ে দিলেন ঝগড়া মিটাতে গিয়ে। তাহলে যে ঝগড়া করে ও আর পাবে? সম্ভাবনা নাই। তাহলে ঝগড়া বাদ দিয়ে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে পরস্পর ভাই হয়ে যেতে হবে, সুসম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। কিছু ফাসলা উল্লেখ করলাম, এরপরে আরো যতটুকু উল্লেখ করতে পারি আমরা সেটা হচ্ছে যে লাইলাতুল কদরের বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া। তার মধ্যে একটা দোয়া আমরা সকলে জানি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাচ্ছেন। আপনার স্ত্রী আপনাকে জানে যে আপনি কিছু জানেন, তা আপনার কাছে কখনো জিজ্ঞাসা করেছে? কোন আলেমকে কখনো জেনেছে বা বলেছে যে আমাদের মাসদের ইমামকে একটু জানিও তো যে লাইলাতুল কদরে কি দোয়া করতে হয়? কখনো জিজ্ঞাসা করেছে? করেনি। কারণ আপনি তো ওই আয়েশা নিয়ে আসেননি, আপনি এমন আয়েশা নিয়ে এসেছেন যে এই লাইলাতুল কদরের এই রাতগুলো তো বাজার করার জন্য ঘুরে বেড়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এসে নেমটি মেরে নিতেন, মানে রূপক অর্থে নেমটি মেরে নিতেন ইবাদত করার জন্য। মহিলারা যখন ঝগড়া করার সময় ফাঁসার বন্ধে আল্লাহ রাসূল নেমটি মেরে নিতেন, মানে সব কাজ থেকে নিজেকে বাদ দিয়ে ইবাদত করার জন্য নিজেকে মনোযোগী করতেন। আর আপনার আয়েশা ও ফাঁসার বন্ধে বাজার করার জন্য, আপনি ফাঁসার বন্ধে নেমটি মেরেন বাজার করার জন্য। কি কালেকশন, নতুন কালেকশন আছে সেটা খোঁজার জন্য আপনি করেন। লাইলাতুল কদরকে কে দাম দেয়? কে দাম দেয়? কোন শয়তান আপনাকে শিক্ষা দিয়েছে? কোন আলেম বলেছে? কোন নবী থেকে আপনি শিখেছেন? কোন ইবলিস আপনাকে শিক্ষা দিল যে এই লাইলাতুল কদর আপনাকে নতুন পোশাক কিনতে হবে আর ঈদের দিন আপনাকে নতুন পোশাক পরতে হবে? কে আপনাকে শিক্ষা দিয়েছে? বাড়িতে এত শত পোশাক থাকার পরেও পাশের বাড়ির মানুষ তার একটা পোশাক নাই, সে পোশাকে সে ঈদ করবে, আর আপনি এত পোশাক থাকার পরেও বাইনা ধরেন যে নতুন পোশাক আমাকে কিনে দিতে হবে, অমুক পোশাকটা আমাকে কিনে দিতে হবে। ধিক্কার আপনার এই আচরণের প্রতি যে আপনি লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারেননি। আপনার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি হচ্ছেন হতভাগ্য জাতি, আপনি হচ্ছেন ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জাতি। আপনার দ্বারা জাতি কোনোদিন উপকার পাবে না। আপনি ছিলেন আলেম ওলামা গড়ার কারিগর, আপনি ছিলেন ইমাম বুখারীর মতো সন্তান জন্মদানকারী মা, আপনি ছিলেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর মতো সন্তান জন্মদানকারী মা, আপনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর ওমর নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদানকারী মায়ের মতো এইরকম মা ছিলেন আপনি। কিন্তু আপনি যেই সন্তান জন্ম দিয়েছেন ওই সন্তানটা ঠিক আপনার মতোই হয়েছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও সে জাহান্নামী। লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও সে জাহান্নামী। কেন? ও নবীকে মানেনি এই জন্য। আপনি যে দিন রাত যে গালি দেন আলেম ওলামাকে, আলেম ওলামাকে দিন রাত আপনি গালি দেন, কি লাভ হয়েছে আপনার? এই কাজগুলো করবেন না, মেহেরবানি করে লাইলাতুল কদরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, মনে রাখবেন আপনি আল্লাহকে বলছেন ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি হচ্ছেন পরম ক্ষমাশীল। পরম ক্ষমাশীল মানে তাৎপর্যের দিকে আপনাকে নিয়ে যাই, সেটা হচ্ছে গফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাকারী, যে পাপকে ঢেকে রাখে। তো ঢেকে রাখা মানে কি? ভিতরে আছে না নষ্ট হয়ে গেছে? আছে, ঢেকে রাখার পরেও ভিতরে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আফুউন শব্দ ব্যবহার করছেন, তার মানে আপনি এমন পরম ক্ষমাশীল যে বালির ওপরে থাকা পায়ের ছাপের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে ওই পায়ের ছাপটা যেমন নষ্ট হয়ে যায়, ধুলোর ওপরে পায়ের দাগ থাকার পরে ঝড়ো হাওয়ার মাধ্যমে ওটা যেমন দাগটা চিরতরে মিটে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, আফুল শব্দ আল্লাহর দিকে সম্পৃক্ত করে আপনি বলছেন মানে আল্লাহ হচ্ছেন এমন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন এমন ক্ষমাশীল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপটাকে এমন ভাবে ক্ষমা করতে পারে যে আপনার জীবনে আর কোনো পাপই থাকবে না। ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি হচ্ছেন পরম ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি তার স্বভাবের দিকে ইঙ্গিত করে বলছেন আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি যেহেতু ক্ষমা করেন, আপনার যেহেতু এটা ভালো গুণ, আপনি যেহেতু ভালোবাসেন ক্ষমা করাকে, অতএব আপনি আমার পাপকে ক্ষমা করে দিন। জি দেখছি, আপনি আমার পাপকে ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে করে ইঙ্গিত করে আপনি এই দোয়াটা পড়বেন, মন্ত্রের মতো নয়, একেবারে অন্তরটাকে ফ্রেশ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করতে থাকবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এবার আপনাকে বলি, আপনাকে ওই ফাঁসির আসামিকে যেমন শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয়, আপনাকে যদি বলা হয় আপনাকে একটা বড় ধরনের উপহার দেওয়া হবে, আপনি কি নিতে চান, তখন আপনার জীবনে সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া হতে হবে যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। এটা আপনার জীবনে হতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া পৃথিবীর কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না, এমনকি নবী রাসূলও পারবেন না। আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন। তো এই রকমটাই যদি হয়, তাহলে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হতে হবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, এটা হতে হবে। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আজকের আলোচনা, যার সারমর্ম হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে বরকতময় রাত, লাইলাতুল কদর হচ্ছে সম্মানের রাত, যেটা রয়েছে রমাদান মাসের মধ্যে, যেটা রয়েছে শেষ দশকের মধ্যে। লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনীর রাত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফেরেশতা নাজিল করেন যে ধূলি কণার সমপরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করেন। এইরকম লাইলাতুল কদর উদযাপনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন। এর সবচেয়ে বড় ফজিলত হাজার হাজার মাসের চাইতে এটা দামি। এজন্য এই লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে হবে। শেষ একটা বিষয়, সেটা হচ্ছে যে সামনে হয়তোবা এই জুমার দিন আর আমরা পেতেও পারি নাও পারি, হতে পারে যে ঈদের আগের দিন জুমা অথবা ঈদের দিনই জুমা। তো যে কোনোটা হোক, দুটাই আমাদের জন্য কল্যাণকর। যদি শেষ জুমা হয় ওটা, তাহলে সেটাও আমাদের জন্য কল্যাণকর। আর যদি ঈদের দিন জুমা হয়, তাহলে দুইটা ঈদ এক জায়গায় হয়ে গেল, তাহলে দুটাই আমাদের জন্য কল্যাণকর। এই জন্য আজকে বলে দিতে হচ্ছে, সেটা হচ্ছে যে লাইলাতুল কদর এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে এই যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর আদায় করার বিধান, এটা হচ্ছে ফরজ বিধান। যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, যাকাতুল ফিতর আদায় করতে হবে 1 সা পরিমাণ, যাকাতুল ফিতর আদায় করতে হবে 1 সা। তথা আমরা সর্বাধিক বিশুদ্ধ মত উল্লেখ করেছি বিগত সময়গুলোতে যে 1 সা সমপরিমাণ হচ্ছে 3 কেজি। এইভাবে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد